বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার ভিউয়ার্স, আজ আমি দাঁড়িয়ে আছি আমার এক বন্ধু অ্যাডভোকেট আরিফুজ্জামান চঞ্চল তার ছাদ বাগানে। লোকেশন সৈয়দপুর জেলার নিরালা আবাসিক এলাকা। আমি অবাক হয়ে গেলাম, মানুষ ঢাকাতেও শৌখিনভাবে এরকম একটি ছাদ বাগান সাধারণত আমি দেখিনি এই পর্যায় থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের ফুল গাছ, ফল গাছ, এখানে দেখা যাচ্ছে এটা কি ড্রাগন গাছ। দেখেন কত বড় একটি মানে বিশাল আকৃতির ড্রাগনের। আমি এত বড় ড্রাগন গাছ মূলত আসলে দেখিনি। ভালো লাগলো এখানে এই যে একটি ডালিম গাছ, দেখো এই গাছগুলি সবই কলম কাটা, একটা দুইটা তিনটা। আর যারা ঢাকায় বসবাস করেন শহর লেভেলে ডালিম গাছের ফুল দেখেননি, তাদেরকে আমি ডালিম গাছের ফুল দেখাই। এই যে দেখুন, এটাকে অনেকে আনার বেদানা ভেবে ভুল করবেন না, এটা ডালিম, আমাদের দেশীয় প্রজাতির ফল। তারপর এটা কি গাছ বন্ধু? করম চা। এই যে করম চা এখানে দেখা যাচ্ছে, যেটা নিয়ে আমরা বাল্যকালে অনেকে দুষ্টামি করতাম, খেলাধুলা করতাম। অনেক প্রজাতির গাছ এখানে। গাছ এটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে। দেখুন কি পরিমাণ ফুল আসছে, ফুল বলবো না মুকুল বলবো, হ্যাঁ অবাক করার মতো বকুল আসছে এখানে। তারপর আমার থেকে যেটা সবচেয়ে ভালো লাগলো, তেঁতুল গাছ। আমি এই কলম কাটা তেঁতুল গাছ তেমন একটা আমার দেখার সৌভাগ্য হয় নাই। সাধারণত আমাদের মফস্বল এলাকায় আমরা যারা বসবাস করি, আমরা তেঁতুল গাছ সাধারণত চারাই লাগাই। এটা কলম কাটা, এখানে কিছু তেঁতুল দেখা যাচ্ছে। এই যে দেখুন, শখ মানুষকে অনেক কিছু দেয়। ক্রিয়েটিভ ইজ বেটার দেন আদার্স প্রাইম। এই যে দেখেন, এটা আখের চারা। How beautiful! I am astonished to watching it, to see it. এখানে আমের চারা দেখা যাচ্ছে, কলম কাটা, মুকুল আসছে। এই যে আমের মুকুল। এটা পুরোটাই ছাদ বাগান। এই যে এটা কি গাছ? লেবু গাছ। লেবু অ্যাভেলেবেল অনেকের বাসায় থাকে। এটা কলম কাটা, এটা আমি অতটা আশ্চর্যিত নই। হ্যাঁ দেখুন, এটা সবেদা ফল গাছ। ও জলপাই, ভুল বলছি, দুঃখিত। এটা জলপাই গাছ, এটাও কলম কাটা। এইগুলি যে সংগ্রহ করা আসলেই জটিল। নানান প্রজাতির ফুলের সমারোহ এখানে। এগুলি আমি এত নামও বলতে পারি না। এই যেটা আমড়া গাছ দেখা যাচ্ছে এখানে, থোকায় থোকায় জোনাক জলে। বাঁশবাগানের মাথার উপরে যে গল্পটা, সেটা না, এখানে আমাদের গল্প হবে থোকায় থোকায় আমরা ধরে আমার বন্ধুর ছাদ বাগানে। ডিয়ার ভিউয়ার্স, এই যে একটি গোলাপ ফুল দেখা যাচ্ছে। সব হয়তো মানুষের ক্রিয়েটিভ। এখানে যদিও ওদের বাড়িতে বিস্তর জায়গা আছে পেঁপে গাছ লাগানোর জন্য, তারপরও ছাদে পেঁপে গাছের চারা রোপণ করা হয়েছে। এটি আমার নিকট অসাধারণই লাগে। এই যে এখানে দেখা যাচ্ছে লিচু গাছ, ওইখানে আছে বেল গাছ,
তারপর এখানে একটা গাছ দেখা যাচ্ছে, এটার অবশ্য আমি নাম বলতে পারি না। দেখুন, আমরা অনেকেই কমলা গাছ দেখিনি। এই যে এখানে দুটা কমলা গাছ দেখতে পাচ্ছি, এই যে একটা, এখানে একটা। খুব শীঘ্রই গাছে ফুল ধরবে, কমলা ধরবে। এই অসাধারণ মুহূর্তটা হাতছাড়া করতে চাই না। অনেকে আমরা যে ডাইলে পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে ব্যবহার করি, দেখুন এই সেই তেজপাতা গাছ, অনেকে চিনি অনেকে চিনি না। দেখুন এইগুলি শুকিয়ে আমরা ফ্লেভার তৈরির জন্য ব্যবহার করে থাকি। এগুলি সব ছাদ বাগানের টবে চাষ করা। এটা জলপাই গাছ। দেখুন, আমরা গ্রামে যারা থাকি তারা জলপাই গাছটা সচরাচর চিনি, কিন্তু যারা শহর লেভেলে থাকে, যাদের জন্মটাই শহরে হয়েছে, তারা অনেকে এই গাছগুলির সঙ্গে পরিচিত নই। এখানে একটি গাছ দেখা যাচ্ছে, মালবেরি। এই দেখুন ফলও ধরছে। এই গাছটা আমি জীবনের প্রথম দেখলাম, এটার সঙ্গে আমরা পরিচিত নই। মালবেরি গাছ থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা থাই জাম্বুরা। তো আমার দাবি রইল বন্ধুর নিকট যে দেশি জাম্বুরা দেখছি, থাই জাম্বুরা আমি কখনো দেখিনি। এই জাম্বুরা গাছে যখন জাম্বুরা ধরবে, তখন আবার এখানেও বিভিন্ন প্রজাতির গাছ দেখা যাচ্ছে। আরমুজ গাছ, আমাদের গ্রাম অঞ্চলে আমরা সাধারণত আরমুজ গাছ চারা রোপণ করে থাকি, টপে সাধারণত রোপণ করা হয় না। তারপরে শখের তোলা 80 টাকা। এখন আমার মনে হচ্ছে যে না, কিছু কিছু মানুষের নিকট শখের তোলা 100 টাকা। তা না হলে এই আরমুজ গাছের ছাদ বাগানে অবস্থান হয়, এটা অসাধারণ আমার কাছে মনে হয়েছে। তারপর দেখুন এখানে আম গাছ, এটা স্টুডেন্ট হওয়ার কিছু নাই, আম গাছ আমাদের সবার নিকটে আছে, সবার বাড়িতে আছে। এই যে বেল গাছটা যখন ছাদ বাগানে তৈরি করা হয়, রোপণ করা হয়, তখন এটা একটি ভিন্ন ধর্মী রুচিশীলতার পরিচয় বহন করে, এটা আমরা বরাবরই মনে করি। তো ভালো লাগলো। লেবু গাছ দেখা যাচ্ছে, যদিও লেবু অ্যাভেলেবেল আমাদের সচরাচর প্রায় গ্রামের সবার বাড়িতেই দেখা যায়, কিন্তু ঢাকায় লেবুর চারা ছাদে জায়গা হলো, গ্রামে হয় না। তারপরও মফস্বল এলাকায় ছাদে যে লেবু গাছ রোপণ করতে পারে, আমি তো চিন্তা করি সে যদি আরও ভালো ভালো কিছু অপরিচিত কিছু চারার সন্ধান পায়, কলম কাটা চারার, তো অবশ্যই সে এগুলো সংগ্রহ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা বলি গ্রামের ভাষায় বিলাতি ধনিয়া পাতা। এটার সায়েন্টিফিক নাম কি আমার জানা নাই, তবে টপে, দুইটা টপে এই ধনিয়া পাতা আমরা দেখতে পাচ্ছি। বিলাতি ধনিয়া পাতার সঙ্গে আমরা সবাই পরিচিত, গ্রাম অঞ্চলে যারা আছে। ভালো লাগলো এই সুন্দর, সৃষ্টিশীল, কর্মশীল, সাংস্কৃতিক মনা, রুচিশীলতার পরিচয় বহন করে এই ধরনের মানুষের সঙ্গে সঙ্গ দেওয়া ভালো লাগে। তো ছাদ বাগানের পাশাপাশি এখানে কবুতর, শান্তির প্রতীক কবুতর, বিভিন্ন ধরনের প্রজাতির কবুতর এখানে আছে। আমরা দেখতেছি এটা কি কদবেল গাছ। এই যে কদবেল গাছ, ঢাকা সিটিতে এক একটা কদবেল 150 থেকে 200 টাকা করে বিক্রি হয়। সেই কদবেল গাছ আমরা দেখতে পাচ্ছি। এই যে ছোট্ট একটি কদবেল এখানে ধরছে। কদবেল একটি শৌখিন ফল হিসেবে বিবেচিত হয়, যেটা লেবু কিংবা আম, কাঁঠাল সেগুলোর ক্ষেত্রে হয় না। তারপর এই বিভিন্ন প্রজাতি, আপনারা অবাক হবেন, কৃষ্ণচূড়া গাছের অবস্থান যে ছাদ বাগানে হয়, জাস্ট ওই ক্যাটাগরির গাছ, আনবিলেবল
যদি আমরা এটি না দেখতাম সচক্ষে, দেখুন যে গাছ আমাদের গ্রাম অঞ্চলে জঙ্গলে পড়ে থাকে তার স্থান হয়েছে তার ছাদ বাগানে। এটার জন্য তার অনেক ইনভেস্ট কিংবা শ্রম দিতে হয় এগুলো পিছনে যত্ন করার জন্য। যদিও সে পেশায় একজন আইনজীবী, আমি জানি না সে কিভাবে এই গাছগুলির যত্ন নেন, তবে এখানে যতগুলি গাছ আছে সবই তরতাজা এবং হৃষ্টপুষ্ট মনে হচ্ছে, অর্থাৎ এগুলি যত্ন নেওয়া হয়। এই গাছটার নাম আমার জানা নাই, এটা কি তুলা গাছ? জীবনভর মানুষের নাম শুনছি শেফালি, কিন্তু শেফালি গাছ কিংবা ফুল আর দেখা হয় নাই। যাক, আমি প্রথম দেখলাম শেফালি গাছ, ফুল এখনো ধরে নাই। আবার যখন ফুল ধরবে তখন আরেকদিন এসে আরেকটি ভিডিও করে যাব, আপনাদের তখন শেফালি ফুল দেখাবো। আমার মনে হয় যে আমার মতো অনেকেই শেফালি ফুল আমরা দেখিনি। এগুলো কি গাছ? বেইলি। ঢাকার একটা বিখ্যাত রোডের নাম আছে বেইলি রোড। এই যে সেই বেইলি ফুল গাছ দেখার সৌভাগ্য হলো। আমি এর আগে বেইলি ফুল যদিও কোথাও দেখে থাকি, তাহলে তার নাম জানতাম না। এই জানলাম, নাম এবং গাছের সঙ্গে পরিচিত হলাম। ধন্যবাদ সবাইকে। শরীয়তপুর জেলার মতো একটি জায়গায় এত সুন্দর একটা ছাদ বাগান আমি নিজে দেখতে পেরে এবং আপনাদের দেখাতে পারে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।